আমি এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে একটা এই চ্যাপ্টারের উপরে সাজেশনও দিয়ে দেবো। মানে মাধ্যমিকে তুই সেখান থেকে ডেফিনেটলি কোশ্চেন পাবি। কোশ্চেনটা লেখা আছে ডোন্ট অ্যাভয়েড। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। পাতি গুণ করছি ভাই, সিএক্স এর সাথে এই গুণ করলে সিএক্স। এখন যদি এগুলো না জানিস একটু কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে, কারণ সামনে টেস্ট পরীক্ষা। তুই সাপোজ অ্যামাজন থেকে কোনো বই অর্ডার করছিস, বইটা যে র্যাপিং পেপারে মুড়ে আসছে সেটা তো তোমার কোনো কাজে লাগছে না, কিন্তু এই র্যাপিং পেপারটা বইটাকে প্রোটেক্ট সাহায্য। তো সেরকমভাবেই বা একটা অঙ্কের কনসেপ্ট বুঝতে গেলে এই সাইডে যে কন্ডিশনগুলো আছে ওগুলো ভালো করে আমি চাই যে তোরা নিজের অঙ্কটা সমাধান কর। চলে এসেছি আজকে কোষে দেখি 1.2 এর লাস্ট ক্লাসে। আমরা করছিলাম কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টারটা আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ধরে 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 সলভ করছিলাম। এই চ্যাপ্টার আমি যে আগের 3খানা লেকচার দিয়েছি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উপরে, সেখানে প্রথম 2খানা লেকচারে কোষে দেখি 1.1 সলভ করানো আছে গণিত প্রভাব বইয়ের, এবং লেকচার 3তে কোষে দেখি 1.2 এর প্রথম পার্টটা আছে। আজকে কোষে দেখি 1.2 এর সেকেন্ড পার্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর দুটো ক্লাসে আমি পুরোপুরি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমস্ত কোশ্চেন সলভ করে দেবো। এবার যেই লেকচারগুলো করাচ্ছি সেই লেকচারগুলো থেকে যে কোশ্চেনগুলো আমি করালাম সেগুলোই কিন্তু মানে মাধ্যমিকের জন্য বা তোদের টেস্ট পরীক্ষার জন্য বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট। আমি এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে একটা এই চ্যাপ্টারের উপরে সাজেশনও দিয়ে দেবো, যেখান থেকে কিন্তু কোশ্চেন মারাত্মকভাবে আসতে চলেছে তাদের স্কুলে, এবং টেস্ট পরীক্ষায় কিন্তু সেখান থেকে কোশ্চেন আসবে। টেস্ট পরীক্ষা যদি সাপোজ নাও আসে, মানে মাধ্যমিকে তুই সেখান থেকে ডেফিনেটলি কোশ্চেন পাবি। বারবার মাধ্যমিক বলতে বলতে আমার উচ্চ মাধ্যমিক বেরিয়ে যাচ্ছে, কারণ আমাদের একটা উচ্চ মাধ্যমিক চ্যানেল আছে, যখন আমি প্রত্যেক দিনই ক্লাস করাই, তাই জন্য মাঝে মাঝে মাধ্যমিকের জায়গায় উচ্চ মাধ্যমিক বেরিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। আজকে আমরা বই মানে গণিত প্রভাব বইয়ের পেজ নাম্বার 11 কোশ্চেন নাম্বার 4-9, যেটা মাধ্যমিক 2020-তে এসছে এবং যেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখ লেখা আছে ডোন্ট অ্যাভয়েড। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আজকে এই কোশ্চেন আমি সলভ করবো। আজকে অনেকগুলো কোশ্চেন নিয়ে এসেছি, কিছু কিছু কোশ্চেন বাড়ির কাজ দেবো এবং কিছু কিছু কোশ্চেন আমি এখানে সলভ পুরোপুরি করিয়ে দেবো। দেখ ভালো করে কি বলেছে এখানে। তাহলে সমীকরণ সমাধান করতে বলেছে মানে তোমাকে এক্স এর মান বের করতে হবে। এবার তার পাশে এক্স এর মানটা 3 নয়, এক্স এর মানটা -5 নয় বলে দিয়েছে। এক্স নট ইকুয়ালস টু 3, এক্স নট ইকুয়ালস টু -5 বলে দিয়েছে। কেন? বিকজ এক্স এর জায়গায় তুমি যদি 3 বসাও তাহলে নিচে 0 চলে আসছে, সেটা পসিবল না। সামথিং বাই 0 মানে অসংখ্যাত, আর এখানে এক্স এর জায়গায় -5 বসালে সামথিং বাই 0 মানে অসংখ্যাত চলে আসছে। তাহলে অসংখ্যাত তো হওয়া যাবে না, এটা পুরোপুরি বুঝতে হবে। তাহলে এর উত্তর মানে সমাধান করবো কিভাবে, একদম চিন্তা করার দরকার নেই, খুবই ইজি কোশ্চেন, চিন্তা করিস না। তাহলে 1/x - 3 - 1/x + 5 = 1/6। কিছু করার দরকার নেই, যেহেতু দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার মানে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। তাহলে x - 3 এবং x + 5 এর লসাগু কত? এলসিএম কি? x - 3 × x + 5। এবার x - 3 দিয়ে ভাগ করলে কি আসছে? ওপরে x + 5 চলে আসছে, আর x + 5 দিয়ে ভাগ করলে ওপরে x - 3 চলে আসছে। এটা মানে কি 1/6, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার দেখ x আর x কেটে যাবে, খুব ভালো করে দেখো। x + 5 - x + 3, নিচে আমি যদি একটু গুণ করে দিই তাহলে x² + 5x - 3x - 15 আসছে। x × x x², x × 5 মানে কি 5x - 3x - 15 ইকুয়ালস টু কি 1/6। যা আছে তাই রেখে দে। দেখ x আর x কিন্তু কেটে গেল, ওপরে চলে এলো আমাদের 5 + 3 8, তাহলে 8/x² + 2x - 15 ইকুয়ালস টু 1/6। x² + 2x - 15 ইকুয়ালস টু 1/6। এবার কি করার আছে? কিচ্ছু করার নেই, তোমাকে কোনাকুনি গুণ করা ছিল, তোমার কোনো গতি নেই, তাহলে কোনাকুনি গুণ করে দাও। তাহলে কোনাকুনি গুণ করলে কি আসছে? x² + 2x - 15 আসছে একদিকে, এবং 6 আর 8 গুণ করলে বাবু 48 আসছে। 48 কে বাঁ দিকে নিয়ে চলে যায়, আসলে -48 - 15 মানে -63। তো মাঝখানে 2 আছে। আমরা এখান থেকে x এর মান বের করতে গেলে একটাই প্রসেস এই মুহূর্তে জানি, কি? উৎপাদকের বিশ্লেষণ। তাহলে উৎপাদকের বিশ্লেষণ করবো কিভাবে? 63 63 কে আমরা দুখানা উৎপাদকে ভাঙবো, যাকে যোগ বা বিয়োগ করলে কিন্তু 2 আসবে। তাহলে 63 কে দুটো উৎপাদক কি আছে? অনেকগুলোই আছে, 3 21 আছে, অনেক কিছু আছে, বাট 63 দুখানা উৎপাদক হচ্ছে 7 আর 9, 7 নং 63। তাহলে 2x কে আমি কি লিখতে পারি জলদি বলো? 9x - 7x - 63 লিখতে পারি। x কমন নিলে x + 9 - 7 কমন নিলে x + 9 ইকুয়ালস টু 0। এবার
দুটো টার্ম থেকে x প্লাস 9 কমন নিলে কি হয়ে যাবে জলদি বলো, x মাইনাস 7। এগুলো তোরা প্রত্যেকে জানিস রে বাবা, একদম অন্তিম লগ্নে চলে এসেছিস তোরা পরীক্ষার, এগুলো তোরা প্রত্যেকে জানিস। এখান থেকে সমাধান করলে x এর একটা মান বেরোচ্ছে 7, একটা মান বেরোচ্ছে -9। তাহলে যেহেতু দ্বিঘাত সমীকরণ মানে দুখানা বীজ থাকবে, তো সমীকরণ সমাধান করতে বলেছে, তো দুটো মান বেরোলো 7 আর -9। তাহলে এই অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা বারবার করে বলছি। নেক্সট কোশ্চেনে আমি চলে আসছি, এবং এই কোশ্চেনটা করা বেশি দরকারও নেই, যদি এটা মাধ্যমিক 2024 সালে এসছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি এই কোশ্চেনটার জন্য একটু হিন্ট দিয়ে দেবো, সেই হিন্ট অনুযায়ী কর, তোর একদম পুরোপুরি কোশ্চেনটা নেমে যাবে, তোকে কিচ্ছু করতে হবে না। তুই একদম ডাইরেক্ট শুরু করবি, নিচেতে 2x বাই প্লাস 1/1 আছে, এখানে 3/2x প্লাস 1 আছে। এই 1 আর 2x প্লাস 1 এর লসাগু কত? 2x প্লাস 1। এবার 1 দিয়ে 2x প্লাস 1 কে ভাগ করলে 2x প্লাস 1 হয়, ওটাকে 2x প্লাস 1 এর সাথে গুণ করলে কি হবে? 2x প্লাস 1 তার হোল স্কয়ার। আর 2x প্লাস 1 দিয়ে 2x প্লাস 1 কে ভাগ করলে 1 হয়, আর 3 এর সাথে 1 গুণ করলে 3, ডান দিকে 4। এবার কি করবে? কোনাকুনি গুণ করা ছাড়া কোনো গতি নেই। তাহলে 2x প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 3 ইকুয়ালস টু 4 ইন্টু 2x প্লাস 1। কত আসছে এটা? এটাকে ভেঙে দাও, a প্লাস b স্কয়ার ভাঙলে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3 ইকুয়ালস টু 8x প্লাস 4। 4 দুগুণে 8, 8x প্লাস 4। 8x আর 4টা বাঁ দিকে চলে এলে কি হয়ে যাবে জলদি বলো? আচ্ছা আমি দেখতে পাচ্ছি 3 আর 1 4, এটা ডান দিকে 4 এর সাথে কেটে যাচ্ছে, বাঁ দিকে একটা প্লাস 4, ডান দিকে একটা প্লাস 4, 4 4 কেটে 0 হয়ে গেল। তাহলে 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 8x ইকুয়ালস টু 0। যাক, আমি তো হিন্ট দেওয়ার ছিল তো করেই দিলাম আমি। তাহলে 4x স্কয়ার মাইনাস 4x ইকুয়ালস টু 0। এখান থেকে 4x কমন নিলে x মাইনাস 1। তাহলে একটা থেকে x এর মানটা হলো 0, একটা থেকে x এর মানটা কি হলো 1। 4x ইকুয়ালস টু 0 করলে x এর মান 0 আসছে, x মাইনাস 1 ইকুয়ালস টু 0 করলে x এর মানটা 1 আসছে। একদম সিম্পল জিনিস, একদম। এগুলো কিন্তু 2 মার্কসে আসা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাধ্যমিকে এসছে তো ইম্পর্টেন্ট তো হবেই, 2024 সালে এসছে। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। এই অঙ্কটা না আমি করেই দিই, এই অঙ্কটা বইতে আছে, এই অঙ্কটা মাধ্যমিকে এখনো পর্যন্ত আসেনি, আসলেও খুব পুরনো কোনো বছরে এসছে, বাট ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা সেই কোশ্চেনগুলোই করাচ্ছি, সেই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এবং সেই কোশ্চেনগুলো কিন্তু আমি দাগ নম্বরগুলো এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ভালো করে দেখ, সমীকরণটির সমাধান নির্ণয় করতে বলেছে, মানে তোমাকে এখান থেকে এক্স এর মান বের করতে হবে। দেখ এই অঙ্কটাতে না আমাদের কিন্তু, যেমন আমি আগের দিন লাস্ট অঙ্কগুলো করাচ্ছিলাম যে এটাকে জেড ধরে নাও, একই রকম দেখতে টার্ম থাকলে সেটাকে জেড ধরে নাও বা টি ধরে নাও। তাহলে আগের দিনের অঙ্কগুলোর মতন কিন্তু আজকের অঙ্কগুলো না। আমি এতক্ষণ অব্দি যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো কিন্তু আগের দিনের অঙ্কগুলোর মতন না। তো এখানে কোনো সিমিলার দেখতে টার্ম নেই, একই রকম দেখতে কোনো টার্ম নেই, তুই যাকে জেড ধরবি পসিবল না, এখানে নেই এখানে। তাহলে এখানে আমাকে অগত্যা কোনাগুনি গুণ করতেই হবে, কোনাগুনি গুণ করা ছাড়া কোনো গতি নেই আমাদের। তাহলে এ এক্স প্লাস বি বলে দিয়েছে, নিচে এ প্লাস বি এক্স, আর সি এক্স প্লাস ডি নিচে সি প্লাস ডি এক্স। একদম কোনো সন্দেহ নেই, ভেরি গুড, খুব ভালো কথা। এবার সমাধান মানে কি? সমাধান মানে হচ্ছে এক্স এর মান বের করবো, তো কোনাগুনি গুণ করা ছাড়া কোনো গতি আমি পাচ্ছি না এখানে। তাহলে বাঁ দিকে এ এক্স প্লাস বি আছে, সি প্লাস ডি এক্স আছে, আর ডান দিকে সি এক্স প্লাস ডি আছে, তার সাথে এ প্লাস বি এক্স আছে। এবার গুণ তোরা প্রত্যেকে করতে পারিস, গুণ করে দে। এ এক্স ইন্টু সি করলে এ সি এক্স, এ এক্স ইন্টু ডি এক্স করলে এ ডি এক্স স্কোয়ার, প্লাস বি ইন্টু সি করলে বিসি প্লাস বি ডি এক্স। আর ডান দিকটা আমি যদি ভালো করে ফোকাস করি তাহলে কি পাচ্ছি? সি এক্স ইন্টু এ করলে এ সি এক্স, বি সি এক্স স্কোয়ার, প্লাস এ ইন্টু ডি প্লাস বি ডি এক্স। সিম্পল, পাতি গুণ করছি ভাই, সি এক্স এর সাথে এ গুণ করলে এ সি এক্স। এখন যদি এগুলো না জানিস একটু কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে আয়, কারণ সামনে টেস্ট পরীক্ষা। যদি গুণ না জানিস তাহলে ভাই আমি কিন্তু আর কিছু বলার নেই, যদিও শেখার কোনো সময় নেই, বাট শেখার সময়টা পরীক্ষার 20 দিন আগেও না, তার আগে একটু শিখতে হয়। তো এসি এক্স কেটে গেলে এখান থেকে কোনো সমস্যা নেই। এখান থেকে আমি দেখছি যে বিডিএক্স কেটে গেছে, কোনো প্রবলেম নেই। তাহলে পড়ে আছে আমাদের এখানে কি দেখো, এডি এক্স স্কোয়ার বিসি এক্স স্কোয়ার, তাহলে কি এডি মাইনাস বিসি এক্স স্কোয়ার। আর বিসি আছে ওদিকে এডি আছে, বাঁ দিকে চলে এলে বিসি মাইনাস এডি।
ইকুয়ালস টু 0। এডি মাইনাস বিসি এক্স স্কোয়ার, এখান থেকে -1 কমন নিলে এডি মাইনাস বিসি, ঠিক আছে, এখান থেকে মাইনাস কমন নিলে এডি মাইনাস বিসি, এখান থেকে এডি মাইনাস বিসি এক্স স্কোয়ার, এখান থেকে -1 কমন নিলে এডি মাইনাস বিসি। এবার এডি মাইনাস বিসি কমন নিলে কি হবে, এডি মাইনাস বিসি আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার -1 ইকুয়ালস টু 0, ঠিক আছে। ওকে, এডি মাইনাস বিসি কমন নিলে এক্স স্কোয়ার -1 ইকুয়ালস টু 0। এবার এডি মাইনাস বিসি এখানে আছে আর এখানে এক্স স্কোয়ার -1 আছে, তোমাকে এক্স এর মান বের করতে বলেছে। তো এডি মাইনাস বিসি ইন্টু এক্স স্কোয়ার -1, এখান থেকে এক্স স্কোয়ার -1টাকে আমি 0 লিখতে পারবো যদি এডি মাইনাস বিসি 0 না হয়। দেখ এদের দুজনের গুণফল 0, তার মানে কি একজনকে 0 হতেই হবে, মানে এক্স স্কোয়ার -1কে 0 হতেই হবে। দেখ এ ইন্টু বি যদি 0 হয় তাহলে এ 0 হতে পারে, বি নট ইকুয়ালস টু 0 হতে পারে, এ নট ইকুয়ালস টু 0 হতে পারে, বি 0 হতে পারে, আবার দুজনেই 0 হতে পারে, সমস্ত পসিবিলিটি আছে। তাহলে এদের দুজনকে গুণ করলে যদি 0 আছে তাহলে যে এক্স স্কোয়ার -1টাই 0 হবে এরকম মাত্রা দিব্যি কিন্তু কেউ দেয়নি। কখন পসিবল, যেরকম এ ইন্টু বি যদি 0 হয় আর আমি যদি বলে দিই যে না এ এর মান কোনোদিন 0 হবে না, এ সবসময় 0 নয়, এ কোনোদিন 0 হবে না, তাহলে তুই বুক ঠুকে বলতে পারিস হ্যাঁ তাহলে বিটা 0। আর বাবা দুজনের গুণফল 0 হচ্ছে, এটা 0 নয় বলে দিয়েছি, তার মানে গ্যারেন্টি সহকারে বি 0, এই নিয়ে কোনো সন্দেহ নেই, শিওর শর্ট বিটা 0, এই নিয়ে কোনো প্রবলেমই আমাদের মধ্যে থাকা উচিত নয়। ভেরি গুড, তাহলে এডি মাইনাস বিসি নট ইকুয়ালস টু 0। আমি একটাই কোশ্চেন করবো তোদের, দেখি কমেন্ট সেকশনে তোরা বলতে পারিস কিনা, যেখানে এডি মাইনাস বিসিটা নট ইকুয়ালস টু 0 হয়েছে কেন। কোশ্চেনটা ভালো করে দেখ, এডি মাইনাস বিসি নট ইকুয়ালস টু 0 হয়েছে কেন, এবং এডি মাইনাস বিসিটা 0 হলে কি সমস্যা হতো, এডি মাইনাস বিসিটা 0 হলে কোনো সমস্যা হতো, তাই জন্যই তো এডি মাইনাস বিসি আমি নট ইকুয়ালস টু 0 বললাম। সমস্যাটা কি হতো সেটা আমি তোদেরকে জিজ্ঞেস করছি। তাহলে এডি মাইনাস বিসি যদি 0 হয়ে যায় তাহলে কি প্রবলেম, প্রবলেমটার জন্যই আমি এডি মাইনাস বিসি নট ইকুয়ালস টু 0 এখানে লিখেছি, সেটা তোরা নিজেরা বলার চেষ্টা কর, দেখি এটা কজন বলতে পারে। তাহলে এক্স স্কোয়ার -1 ইকুয়ালস টু 0 যদি হয় তার মানে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, মানে এক্স এর মানটা কি জলদি বলো 1 অথবা -1। তাহলে এই সমীকরণের সমাধান করতে বলেছে, দেখে তোর মনে হবে যে কি অ্যান্সার আসতো, এ বি সি ডি দিয়ে অ্যান্সার আসতো, কিন্তু 1 আর -1টা অ্যান্সার এসছে। তাহলে কোনো চিন্তা করার দরকার নেই, সম্পূর্ণভাবে এই সমীকরণের সমাধানটা হচ্ছে 1 আর -1। দেখি নেক্সট অঙ্কের দিকে যাই আমি। আচ্ছা এই অঙ্কটা আমি প্রত্যেককে বলবো যে নিজেরা করো, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা নিজেরা করবে, এটা আমি কিন্তু আর তোদেরকে বলে দিতে চাইছি না, বারবার করে বলছি আমি বলতে চাইছি না, এটা নিজেরা করবি। এটা পাতি লসগু করলে চলে আসবে, পাতি এটা লসগু করলে তোমাদের চলে আসবে, চিন্তা করার দরকার নেই, পাতি লসগু করো পুরোপুরি তোমাদের কিন্তু অ্যাসেটটা বেরিয়ে যাবে। আমি হিন্ট এখানে দেওয়ার সত্যি কথা বলতে কিছু নেই, হিন্ট কি দেবো এখানে, একটা হিন্ট দিতে পারি, এক্স প্লাস 1/2 আর এক্স প্লাস 1/3কে একসাথে রাখ, ডান দিক থেকে ওটাকে বাঁ দিকে নিয়ে চলে, আর 2/x প্লাস 1 আর 3/x প্লাস 1টাকে একসাথে রাখ, বাঁ দিকে নিয়ে চলে, আর ডান দিকে -5/6, 2/x প্লাস 1 -3/x প্লাস 1 একদিকে রাখ, তাহলে নিচে x প্লাস 1 গুলো একসাথে রাখ আর উপরে x প্লাস 1 গুলো একসাথে রাখ। এবার ক্যালকুলেশনটা কর, দেখবি গ্যারান্টি সহকারে অ্যান্সারটা চলে আসছে, আমার বিশ্বাস তোরা প্রত্যেকে পারবি, এবং তোরা বলবি এই অঙ্কের অ্যান্সারটা তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। আজকে অনেকগুলো অঙ্ক আছে সেম টাইপের অঙ্ক, তো আমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছি না। এটাও খুব ভালো কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে পড়ে, বইয়ের পেজ নাম্বার 11 কোশ্চেন নাম্বার 4/14, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা সমীকরণের সমাধানের কোশ্চেন। একইভাবে এখানে আমরা আগের দিনের অঙ্কগুলোর মতন কোনো কিন্তু সিমিলার দেখতে টার্ম পাচ্ছি না, মানে জায়গাটা জেড ধরতে ইচ্ছা করছে বা টি ধরতে ইচ্ছা করছে, একই রকম দেখতে টার্ম আছে, তুই জেড ধরে নিলি, অঙ্কটা সমাধান করতে সুবিধা হলো, এরকম কিন্তু আমি টার্ম পাচ্ছি না, সবই আলাদা আলাদা বিচ্ছিরি দেখতে। তাহলে আমি এখানে লসগু করে সমাধান করা ছাড়া অন্য কোনো গতি দেখতেই পাচ্ছি না। তাহলে 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7, এই নিচের দুজনের লসগু কি 3x প্লাস 1 এবং x প্লাস 7 এর লসগু কি 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7, 3x প্লাস 1 দিয়ে ভাগ করলে x প্লাস 7 থাকবে, ওটা গুণ হয়ে যাবে 12x প্লাস 17 এর সাথে, 12x প্লাস 17 এর সাথে x প্লাস 7 গুণ হয়ে যাবে, আর x প্লাস 7 দিয়ে ভাগ করলে 3x প্লাস 1 আছে,
3x প্লাস 1টা গুণ হয়ে যাবে 2x প্লাস 15 এর সাথে, 2x প্লাস 15 ইন্টু 3x প্লাস 1। আর ডান দিকে 3 5 15 1 16, 16/5। x এর মানটা মাইনাস 1/3 হবে না, মাইনাস 7 হবে না? কেন হবে না? বিকজ x এর মান যদি মাইনাস 1/3 হয় তাহলে n নিচটা 0 হয়ে যাবে, x এর মান যদি মাইনাস 7 হয় তাহলে n নিচটা 0 হয়ে যাবে। নিচে 0 আসা মানে কিন্তু কি? অসংজ্ঞাত। তো সবসময় কোশ্চেনে ওই জিনিসগুলো কিন্তু বলে দেয়। যদিও এই জিনিসটা কোনো কাজে লাগবে না, তবুও কাজে না লাগলেও সে তো, তুই সাপোজ অ্যামাজন থেকে কোনো বই অর্ডার করছিস, তো বইটা যে র্যাপিং পেপারে মুড়ে আসছে সেটা তো তোমার কোনো কাজে লাগছে না, কিন্তু ওই র্যাপিং পেপারটা বইটাকে প্রোটেক্ট করতে সাহায্য করে। ওই র্যাপিং পেপার না যদি থাকতো তাহলে বইতে জল লেগে যেতে পারতো, বই ছিঁড়ে যেতে পারতো, অনেক কিছু হতে পারতো। ঠিক আছে? তো সেরকমভাবেই একটা সমীকরণ সমাধানকে বা একটা অঙ্কের কনসেপ্ট বুঝতে গেলে এই সাইডে যে কন্ডিশনগুলো আছে ওগুলো ভালো করে দেখতে হয়। তাহলে অঙ্কটা কি চাইছে, অঙ্কটা কি করতে বলেছে, অঙ্কের পুরো কনসেপ্টটা তোমার কিন্তু মাথায় ঢুকবে। এগুলো কিন্তু আমাদের দরকার। যে বাদ চলো তাহলে একদম পাতি গুণ কর, 12x এর সাথে x করলে 12x স্কোয়ার প্লাস 84x প্লাস 17x, 7 17 কি জলদি বলো? 119। 7 17 119, সবাই জানে এটা। মাইনাস 6x স্কোয়ার মাইনাস 2x প্লাস 45x, সরি প্লাস তো না মাইনাস, মাইনাস 45x মাইনাস 15 বাই 3x স্কোয়ার প্লাস 21x প্লাস x প্লাস 7, ডান দিকে 16/5। ভালো করে আবার দেখো, 12x স্কোয়ার প্লাস 84x প্লাস 17x প্লাস 7 17 119 মাইনাস 6x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 45x 3 15 45 মাইনাস 15। একদম পাতি ক্যালকুলেশন করে এখানে 12x স্কোয়ার থেকে 6x স্কোয়ার বিয়োগ করলে 6x স্কোয়ার পড়ে আছে, 84x প্লাস 17x তার মানে 101। 101 থেকে 45 2 47, 101 থেকে 47 বিয়োগ করলে কত আছে জলদি বলো? কত আসবে? 54। তাহলে 101x থেকে 47x বিয়োগ করলে কত হচ্ছে বাবু? 54x চলে আসছে। আর 119 থেকে 15 বিয়োগ করলে 104 আসছে। নিচে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7, ডান দিকে 16/5 আসছে। এবার আর কিচ্ছু করার দরকার নেই, কোনাকুনি পাতি গুণ করে দাও। 6x স্কোয়ার প্লাস 54x প্লাস 104 থেকে সাথে 5 গুণ করো, মানে এর সাথে এই পুরোটা গুণ হবে, এর সাথে এই পুরোটা গুণ হবে। একদম সিম্পল জিনিস, চিন্তা করিস না। তাহলে 5-এর সাথে 6x স্কোয়ার প্লাস 54x প্লাস 104 আসছে, আর 16-এর সাথে 16-র সাথে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 আসছে। ব্যাস, আর কিছু করার নেই। 30x স্কোয়ার, এটা কত? 270x প্লাস 520 ইকুয়ালস টু 48x স্কোয়ার প্লাস 16 ইন্টু 22 মানে কত? 2 3 2 5 3, 16 ইন্টু 22 মানে তোমার 352। একবার ক্যালকুলেশনটা করে দেখ, মাঝে মাঝে আমারও ভুল হয়ে যায়। হ্যাঁ 352, হ্যাঁ ঠিক আছে, ওকে যেমন হচ্ছে, হ্যাঁ ঠিক আছে 352। তাহলে 352x 352x প্লাস 7 কত? 112। ঠিক আছে, এবার সমস্ত এক্স স্কোয়ার এক্স এবং ধ্রুবক পদগুলোকে একদিকে নিয়ে চলে আসো। তাহলে 30x স্কোয়ার যদি 48x স্কোয়ার দিকে চলে যায় মাইনাস হয়ে যাবে, তাহলে 18x স্কোয়ার। 352x থেকে আমি যদি 270x বিয়োগ করি তাহলে 82x আসছে। আর 112 থেকে 520 বিয়োগ করলে কত আসছে? 112 থেকে 520 বিয়োগ করলে কত আসছে? এটা 804, 408 মানে মাইনাস 408 আসছে। আমি যদি খুব ভুল না হই মাইনাস 408 আসছে। এবার এখান থেকে কি কিছু কাটাকুটি যাবে একবার দেখা যাক। এখান থেকে যদি কিছু কাটা যায় 2 দিয়ে কাটা যেতে পারে, বাট 2 দিয়ে কেটে মনে হচ্ছে না কিছু লাভ হবে। 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 ইকুয়ালস টু 0।
এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এটাকে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে আমরা এই পার্টিকুলার জায়গাটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো, একবার আমরা চেক করে নিই যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। একটু ক্যালকুলেশন আমরা করলাম এখানে 12x + 17 × x + 7। একবার দেখে নিচ্ছি আমি এখানে 7 × 84, 17x 119 -6x² -2x -45 -15 নিচে 3x² +21 +22x, ঠিক আছে। 84x 17 মানে 101, 101 থেকে 45 2 47 বিয়োগ করলে 54, একদম ঠিক আছে। 104 একদম ঠিক আছে, নিচে 7, ঠিক আছে। এবার 5 দিয়ে গুণ করে কত হচ্ছে আমাদের এখানে 30x² প্লাস 5 5 25, হ্যাঁ 270x 520, আর 16 দিয়ে করলে একদম ঠিক আছে। মনে হয় না কোনো প্রবলেম আছে বলে 9x² প্লাস 41x -204 = 0। এবার প্রবলেম হচ্ছে এটার উৎপাদকে বিশ্লেষণ করা, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। ওকে, এবার এর উৎপাদক হবে কি? উৎপাদকের জন্য সবসময় এই প্রথমটা এবং লাস্টেরটাকে গুণ করতে হবে। প্রথমটা এবং লাস্টেরটা গুণ করতে হচ্ছে, এর শর্টকাট তো অবশ্যই দরকার, এর শর্টকাট অবশ্যই দরকার। তোমরা শ্রীধর আচার্য এর পরের চ্যাপ্টারই শিখবে, এরকম টাইপের জিনিস তোমরা শ্রীধর আচার্য যদি পুরোপুরি করতে পারবে, সমস্যা নেই কোনো। তাহলে 204 × 9 কত আসছে? হ্যাঁ 18, 1836। এবার 1836 এর কোন দুখানা উৎপাদককে ভাঙলে তোমার 41 চলে আসছে? এটা হচ্ছে আমাদের এখানে মেইন চ্যালেঞ্জ। তাহলে এবার দেখা গেল যে 9x² প্লাস 68x মানে 41xটাকে আমি 68x এবং 68x থেকে কত বিয়োগ করতে হবে? আমার মনে হচ্ছে 68x থেকে বাবু 27 বিয়োগ করতে হবে। 27x 68 থেকে 27 বিয়োগ করলে বাবু তোমার 41 আসছে। -204 = 0। কিচ্ছু করার নেই, এখানে x কমন নিলে 9x প্লাস 68, আর এখান থেকেও 3 কমন নিলে 9x প্লাস 68 = 0, ঠিক আছে। তাহলে 9x প্লাস 68টা যদি কমন নিয়ে নিই তাহলে x - 3 আসছে = 0, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার তাহলে এখান থেকে পাচ্ছি আমি x এর একটা মান 3 আর একটা মান হচ্ছে -68/9। তাহলে x - 3 = 0, x এর একটা মান 3 পেয়ে গেলাম, আর x এর আরেকটা মান পেলাম হচ্ছে -68/9। তাহলে এখানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই লাইন থেকে এই লাইনে উৎপাদক বিশ্লেষণ করা। তোমার যদি খুব ফ্লুয়েন্সি না থাকে তাহলে কিন্তু এই উৎপাদক বিশ্লেষণ করতে খুব চাপ হয়ে যাবে, খুবই বড় প্রবলেম হয়ে যাবে। বারবার করে বলছি, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই জায়গাটা। তাহলে এমনভাবে তোমার উৎপাদকের বিশ্লেষণ তৈরি রাখতে হবে যেটা তুমি এই জায়গাগুলোকে ডেভেলপ করতে পারো। অথবা পরের চ্যাপ্টারে তো আমরা শ্রীধর আচার্যতে আসছি, এরকম জায়গায় যদি তুমি উৎপাদক না ভাঙতে পারো তুমি শ্রীধর আচার্য দিয়ে ইজিলি সলভ করতে পারবে, চিন্তা করিস না। আচ্ছা এবার নেক্সট কোশ্চেনে আয়। এইটা তো একদম আগের দিনের কোশ্চেন, আমি এই কোশ্চেনটা আর করাবো না। কেন? বিকজ এটা একদম আগের দিনের কোশ্চেন। দেখ সিমিলারিটি আছে, এখানে x + 3/x - 3 আছে, এখানে x - 3/x + 3 আছে। একই অঙ্ক আমি আগের দিন করিয়েছিলাম। একটা কাজ কর, x + 3/x - 3 কে তুমি z ধরে নাও, z ধরে নিয়ে এই অঙ্কের সমাধান যেটা বেরোচ্ছে সেই অ্যান্সারটা কিন্তু কমেন্ট সেকশনে জানাও অবশ্যই। নেক্সট এবার এই কোশ্চেনটা এতটা ইম্পর্টেন্ট যে আমি কি বলবো, মানে বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা, বারবার করে বলছি, কোনোভাবে কিন্তু এই কোশ্চেনটা মিস করা যাবে না। আচ্ছা আমি অ্যান্সারে আসছি, এবং এই কোশ্চেনটা তুমি যে কোনোভাবে সমাধান করতে পারো, বাট একটা বিশেষ টেকনিক দিয়ে সমাধান করলে খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কটা সলভ হয়ে যাবে, বারবার করে বলছি। আচ্ছা এবার খুব ভালো একটা জিনিস দেখ, একটা জিনিস খেয়াল করার চেষ্টা করবি। 1/a + b + x = 1/a + 1/b + 1/x বলেছে। আর পাশে দেখ বলে দিয়েছে x এর মানটা 0 হবে না, আবার -a + b হবে না। x এর মান যদি -a + b হয় তাহলে বাঁ দিকের নিচে কিন্তু 0 চলে আসছে, সেটা কিন্তু হতে দেওয়া যাবে না। আর x এর মান যদি 0 হয় তাহলে ডান দিকে এই 1/x এর নিচে কিন্তু 0 চলে আসছে, ওটাও কিন্তু হতে দেওয়া যাবে না। তো আমাদের সমাধান করতে বলেছে মানে আমাদের এখান থেকে কিন্তু x এর মান বের করতে বলেছে।
তো সমস্ত এক্স গুলোকে আমি একদিকে নিয়ে চলে আসি, তাহলে 1/a+b+x মাইনাস 1/x, ডান দিকে +1/x ছিল, এদিকে চলে এলে -1/x, আর ডান দিকে 1/a + 1/b আছে। ঠিক আছে, এবার আমি যদি লসাগু করি তাহলে কি আসবে? a+b+x × x, এদেরকে লসাগু করলে x × a+b+x আসছে, এদের দুজনকে লসাগু করলে x × a+b+x আসছে। এবার a+b+x দিয়ে আমি যদি ভাগ করে দিই তাহলে x আছে, x এর সাথে 1 গুণ করলে x মাইনাস x দিয়ে এটাকে ভাগ করলে a+b+x পড়ে থাকছে, আর a+b+x এর সাথে 1 গুণ করলে কি হবে? a+b+x। ডান দিকে ab, লসাগু করলে ab, a দিয়ে ভাগ করলে b, আর এখানে a। তাহলে আমি অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি এখানে x - a + b - x, নিচে x × a+b+x, ডান দিকে a+b/ab। দেখ x আর x কিন্তু কেটে গেল বাঁ দিক থেকে ওপরে x আর x কিন্তু কেটে গেছে, তাহলে ওপরে -a+b আছে, নিচে x × a+b+x আছে, আর ডান দিকে a+b/ab আছে কিন্তু। এবার অদ্ভুতভাবে এই a+b আর a+b কিন্তু আমি দুই দিক দিয়ে কাটতে পারবো, বিকজ a+b আর a+b তো জিরো নয়, বোথ সাইডে আমি যদি নন জিরো টার্ম পাই সেটা কিন্তু আমি কাটতে পারি বোথ সাইড দিয়ে। তাহলে বাঁ দিকে a+b, ডান দিকে a+b, কাটলে বাঁ দিকে কিন্তু -1 থাকবে, তাহলে বাঁ দিকে -1/x × a+b+x, আর ডান দিকে কি 1/ab। এবার পাতি গুণ করে দাও, পাতি গুণ করবে, এবার কি হবে? কোনাকুনি গুণ করলে বাঁ দিকে -ab, ডান দিকে x × a+b+x, x দিয়ে গুণ করলে x² + ax + bx + ab = 0। x × x মানে x² + ax + bx, বাঁ দিকে -ab ছিল, ডান দিকে +ab হয়ে গেল 0। এবার অদ্ভুতভাবে দেখ খাপে খাপ বসে গেছে, প্রথম দুটো টার্ম থেকে x কমন নিলে x + a, তারপর দুটো টার্ম থেকে b কমন নিলে x + a = 0। তাহলে x + a এবার যদি কমন নিয়ে নিই আগের টার্মটা থেকে, x + b = 0, তাহলে x এর একটা মান বেরোচ্ছে -a, দেখবো সেটা আমি ভালো করে। একটা হচ্ছে x + a = 0, তাহলে x এর একটা মান হলো -a, আর x এর আরেকটা মান কি হলো যদি বলো? -b। তাহলে এই সমীকরণের সমাধান চেয়েছে, সমাধান মানে x এর দুখানা মান চেয়েছে, একটা মান -a, একটা মান -b। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 বছর কিন্তু মাধ্যমিকে এসছে এটা, এবং যেভাবে করলাম সেভাবে করলে কিন্তু অঙ্কটা তাড়াতাড়ি হবে, আর কিছু না, একদম আগের দিনের মতন অঙ্ক। মাধ্যমিক 2019, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেজ নম্বর 11 কোশ্চেন, কোষে দেখি 1.2। এই অঙ্কটা একদম আগের দিনের অঙ্ক। দেখ এখানে x + a/x - a আছে, এখানেও সেম আছে, তাহলে যদি সেম জিনিস পেয়ে যাও তাহলে সেটাকে তুমি কি ধরবে জলদি বলো? জেড ধরে নাও। ওটাকে জেড ধরে প্রথমে তুমি জেড এর মান বের করবে, দেন জেড এর মানটা এখানে বসিয়ে এক্স এর মানটা বের করবে, একদম সিম্পল জিনিস। সবার প্রথমে তুমি এটাকে জেড ধরে জেড এর মানটা বের করো, দেন জেড এর মানটা বসিয়ে এক্স এর মানটা বের করো। নিজেরা করো, কমেন্ট সেকশনে জানাও যে অ্যান্সারটা কি হবে। একদম একদম এর ঠিক আগের যে অঙ্কটা করলাম তার সাথে সেম, একদম আগের অঙ্কটার সাথে সেম। এটা আমি আলাদা করে করে দেব না, একই ধরনের কোশ্চেন, যেভাবে আছে ওভাবেই রেখে দে, যেভাবে আছে একদিকে এক্স একদিকে 1/a 1/a + b, ওভাবেই কিন্তু সমাধানটা কর, একদম লসাগু করে দে, কিচ্ছু করার দরকার নেই। x × x + b এর লসাগু, x আর x + b এর লসাগু কি? x × x + b, লসাগু করে দাও, x দিয়ে ভাগ করলে উপরে x + b, আর x + b দিয়ে ভাগ করলে উপরে x, কিচ্ছু করার দরকার নেই। ডান দিকেও একই কাজ কর না, কেউ তোকে মাথার দিব্যি দেয়নি যেখানে তোমার এদিক ওদিক করতে হবে, কিচ্ছু করার দরকার নেই। x গুলো সব একদিকে নিয়ে চলে আয়, বাদ বাকিগুলোকে একদিকে পাঠিয়ে দে, দেন সমাধান কর। a আর a + b কি হবে জলদি বলো? a দিয়ে ভাগ করলে উপরে a + b, a + b দিয়ে ভাগ করলে a এর সাথে 1 গুণ করলে a, x x কেটে গেল, a কেটে গেল, তাহলে b/x × x + b = b/a × a + b। কিচ্ছু করার দরকার নেই, কাজ হয়ে গেছে। b আর b কেটে গেল,
এবার কোনাকুনি গুণ করে দাও এক্স ইন্টু এক্স প্লাস বি আর এ ইন্টু এ প্লাস বি, ব্যাস কাজ শেষ। এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ বি। ঠিক আছে, এরপরেরটা তোরা নিজেরা কর, আমি চাই যে তোরা নিজের অঙ্কটা সমাধান কর। এরপরে কি হবে তোরা নিজেরা, আচ্ছা আমার ভরসা নেই, আমি করেই দিই, আবার তারপরে বলবি যে অঙ্কটা করে দিল না। আমি নিজে করে দিচ্ছি বাবু, তোদের একদম কিছু চিন্তা করার দরকার নেই। ভালো করে দেখো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স বাঁ দিকগুলো সব একদিকে নিয়ে চলে যায়। মাথা থেকে বেরোলে কিন্তু চলবে না যে এক্স এর মান বের করতে হবে, কি বললাম, এক্স এর মান কিন্তু বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ারকে একসাথে রাখ, এক্স স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ারকে একসাথে রাখ, আর বিএক্স আর মাইনাস এ বি কে একসাথে রাখ, বিএক্স আর মাইনাস এ বি কে একসাথে রাখ। এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মুলা কি, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস, আর বিএক্স আর মাইনাস এ বির থেকে আমি বি কমন নিলে এক্স মাইনাস এ চলে আসছে। তাহলে এক্স মাইনাস এ আমি যদি পুরোপুরি কমন নিয়ে নিই তাহলে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর একটা মান বেরোলো এ, এক্স এর আরেকটা মান বেরোলো মাইনাস এ প্লাস বি। এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। দুটো থেকে তুমি এক্স মাইনাস এ কমন নিতে পারবে। তাহলে এক্স মাইনাস এ কমন নিলে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর একটা মান বেরোলো এ, এক্স এর আরেকটা মান বেরোলো মাইনাস এ প্লাস বি। ব্যাপারটা পুরোপুরি মাথায় ঢুকলো। তাহলে সেম ভাবে কিন্তু এক্স এর দুখানা মান বেরিয়েছে, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, একদম 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 একদম। এবার একদম সেম টাইপের অঙ্ক, সেম টাইপ বলাটা ভুল হবে, সেম টাইপ বললে জিনিসটা একটু ভুল দাঁড়ায়। সেম টাইপ না, একটু অন্য ধরনের কোশ্চেন, বাট এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, দুর্ধর্ষ কোশ্চেন। ঠিক আছে, ওকে। এবং এটা আমি একটা সুন্দর টেকনিকের সাহায্যে সমাধান করব, একদম চিন্তা করিস না। 1/x minus 1 into x minus 2, দেখ কেরামতিটা খালি দেখ, 1/x minus 2 into x minus 3 plus 1/x minus 3 into x minus 4 equals to 1/6। x এর মানটা 1 2 3 4 হবে না বলে দিয়েছে, কেন সেটা বুঝতে পারছিস। x এর মান 1 হয়ে গেলে এর নিচে 0 চলে আসবে, নিচে 0 আসা যাবে না। x এর মান 2 হয়ে গেলে এর নিচে চলে আসবে, x এর মান 3 হয়ে গেলে এর নিচে চলে আসবে, x এর মান 4 হলো এর নিচে 0 চলে আসবে। তাহলে এক্স এর মানের জন্য 1 2 3 4 হবে না। এবার এক্স যেহেতু বের করতে হবে, বোকার মতন যদি কেউ এখানে লসাগু করে দেয় সে কেস খেয়ে গেল। যদি কেউ বোকার মতন এখানে লসাগু করে দেয়, এলসিএম করে দেয়, ব্যাস সে শেষ। সে সারা জীবন ধরে একটাই অঙ্ক করবে, পুরো পরীক্ষায় সে একটাই অঙ্ক করবে। টেকনিক ভালো করে দেখ, ঠিক আছে। উপরের একটাকে আমি এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2 লিখতে পারি, তুই ভালো করে চেক করে দেখ। ওপরের 1কে আমি এদের দুজনের বিয়োগফল লিখতে পারবো, এক্স মাইনাস এক্স কেটে যাবে, -1 + 2 হয়ে যাবে। ভালো করে দেখ, এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 2, দেখ এক্স এক্স কেটে গেল, 2 থেকে 1 বিয়োগ হলে জলদি বলো বাবু 1। তাহলে ওপরের 1টাকে আমি এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2 লিখতে পারি, আর নিচে যেটা আছে ওটাই রাখ, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। সেম ভাবে এই সেকেন্ড টার্মের ওপরের 1টাকেও একই জিনিস কর, এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3 কর, নিচেরটাকে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 যেরকম আছে এরকম রেখে দে। ওপরের 1টাকে এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3 রেখে, এক্স থেকে এক্স বিয়োগ হয়ে যাবে, আর 3 থেকে 2 বিয়োগ হলে 1। তাহলে ওপরের একটাকে আমি এদের দুজনের বিয়োগফল লিখেছি, লেখা যাবে, অবশ্যই লেখা যাবে, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, ওপরটা এক্স মাইনাস 3 মাইনাস এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 1/6। ঠিক আছে, এবার 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 আমরা প্রত্যেকে জানি যে a মাইনাস বি বাই যদি সি থাকে, ওটাকে আমি a বাই সি মাইনাস বি বাই সি লিখতে পারি। ওপরে a মাইনাস বি আছে, নিচে সি আছে, সেটাকে লিখতে পারি a বাই সি মাইনাস বি বাই সি। তাহলে ওপরে এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2 বাই এটা আছে, এটা a মাইনাস বি বাই সি আছে, এটাকে আমি প্রথমটা বাই পুরো নিচেরটা মাইনাস সেকেন্ডটা বাই পুরো নিচেরটা লিখতে পারি। এখানেও এই সেকেন্ডটাকে আমি প্রথমটা বাই নিচেরটা মাইনাস সেকেন্ডটা বাই পুরো নিচেরটা লিখতে পারি, কোনো প্রবলেম নেই। এটাকেও আমি একইভাবে ওপরটা এক্স মাইনাস 3 বাই পুরো নিচেরটা এবং মাইনাস এক্স মাইনাস 4 বাই পুরো নিচেরটা লিখতে পারি, কোনো সমস্যা নেই।
আর ডান দিকে 1 এর 6, ডান দিকে 1/6 যেরকম আছে রেখে দে। এবার দেখ, সরি এটা x-1 হবে। এবার দেখ অদ্ভুতভাবে প্রথম টার্ম থেকে x-1 কাটছে, এখান থেকে x-2 কাটছে, এখান থেকে x-2 কাটছে, এখান থেকে x-3 কাটছে, এখান থেকে x-3 কেটে গেল, এখান থেকে x-4 কেটে গেল। তাহলে পড়ে কি রইল? প্রথম টার্ম থেকে পড়ে রইল 1/x-2 মাইনাস, সেকেন্ড টার্মটা থেকে পড়ে রইল 1/x-1, ভালো কথা, প্লাস এই সেকেন্ড পার্টটা এখান থেকে পড়ে রইল 1/x-3 মাইনাস 1/x-2, প্রথমটা থেকে পড়ে রইল 1/x-3 মাইনাস 1/x-2, এবং এই লাস্ট পোর্শনটা থেকে পড়ে রইল 1/x-4 মাইনাস 1/x-3 ইকুয়ালস টু 1/6। এবারও দেখ অনেক কিছু কাটছে, প্লাস 1/x-2 মাইনাস 1/x-2 কেটে গেল, প্লাস 1/x-3 মাইনাস 1/x-3 কেটে গেল। তাহলে পড়ে কি রইল? 1/x-4 পড়ে রইল, মাইনাস 1/x-1 পড়ে রইল, ডান দিকে 1/6। সিম্পল, 1/x-4 পড়ে আছে আর মাইনাস 1/x-1 পড়ে আছে, 1/6। চিন্তা করার দরকার একদমই নেই। এবার এদের দুজনকে এলসিএম করলে কি হবে? x-4 ইন্টু x-1, x-4 দিয়ে ভাগ করলে x-1, আর x-1 দিয়ে ভাগ করলে ওপরে x-4, x-4 দিয়ে ভাগ করলে ওপরে 1 এর সাথে x-1 গুণ করলে x-1, আর x-1 দিয়ে ভাগ করলে x-4 এর সাথে 1 গুণ করলে x-4, 1/6। x-1 মাইনাস x প্লাস 4 বাই x-4 ইন্টু x-1। এরপরে তোরা নিজেরা করতে পারবি, আমি খুব ভালো করে জানি, তোদের উপর আমার বিশ্বাস আছে পুরোপুরি। তো 4 - 1 করলে 3/x² মাইনাস x মাইনাস 4x প্লাস 4, 1/6। x² মাইনাস x মাইনাস 4x প্লাস 4, কোনাকুনি গুণ করলে কি হবে? x² মাইনাস 5x প্লাস 4 ইকুয়ালস টু 18, 6 × 3 = 18, আর x² মাইনাস 5x প্লাস 4 এর সাথে 1 গুণ করলে এটা। তাহলে কি আসছে আমাদের এখানে? x² মাইনাস 5x, 18 যদি বাঁ দিকে চলে আসে তাহলে মাইনাস 14, 18 বাঁ দিকে এলে মাইনাস 18, 4 থেকে 18 বিয়োগ করলে মাইনাস 14। এবার উৎপাদকের বিশ্লেষণ, 5x কে আমি 7x প্লাস 2x লিখতে পাচ্ছি, মাইনাস 5x কে আমি মাইনাস 7x প্লাস 2x লিখতে পাচ্ছি। কি বললাম? মাইনাস 7x প্লাস 2x করলে কিন্তু মাইনাস 5x। একদম কত আসছে এখান থেকে? x কমন নিলে x মাইনাস 7 প্লাস 2 কমন নিলে x মাইনাস 7 ইকুয়ালস টু 0। এবার আমি যদি দুটো টার্ম থেকে x মাইনাস 7 কমন নিয়ে নিই তাহলে x প্লাস 2 পড়ে থাকছে ইকুয়ালস টু 0। এখান থেকে x এর একটা মান আসছে -2, অপর মানটা আসছে 7। x মাইনাস 7 যদি তুই 0 করিস তাহলে x এর মানটা 7 আসছে, x প্লাস 2 তুমি যদি 0 করো তাহলে x এর মানটা -2 আসছে। তাহলে x এর দুখানা মান পাবো আমি এখান থেকে, একটা হচ্ছে -2, একটা হচ্ছে 7। তাহলে এই সমীকরণটাকে সমাধান করতে বলেছে। এটা কিন্তু এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ, মানে বিভৎস ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। আচ্ছা, আমার বিশ্বাস তোরা এই কোশ্চেনটা ডেফিনেটলি পারবি, আমি জানি গ্যারেন্টি সহকারে। এটা নিজেরা পুরোপুরি সলভ করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। a/x মাইনাস a, b/x মাইনাস b, 2c/x মাইনাস c, খুব 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 কিন্তু এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমি আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে, নিজেরা করবে অঙ্কটা, এই অঙ্কটাও নিজেরা করবে, এটা আমি করে দেবো না। একই ধরনের অঙ্ক এবং সমাধান করে, এটা তো একদম এলসিএম লসগু করলেই চলে আসবে, এটাকে পুরোপুরি লসগু করলেই চলে আসবে, তোকে আর কিচ্ছু আলাদা করে করতে হবে না। পাতি লসগু করো, এখান থেকে x এর মানটা বেরিয়ে যাবে, ঠিক আছে? আমার বিশ্বাস তোরা কিন্তু পুরোপুরি পারবি। আচ্ছা, তাহলে কোষে দেখি 1.2 আমাদের শেষ হয়ে গেল। কোষে দেখি 1.3টা কিন্তু আমরা একটা ক্লাসে পুরোপুরি কমপ্লিট করব। তাছাড়া তোরা কমেন্ট সেকশনে জানা, তোরা কিন্তু কমেন্ট করছিস না, যারা যারা দেখছিস ভিডিওটা তারা বোধহয় কমেন্ট করছিস না। কমেন্ট করে অবশ্যই জানা তোদের ক্লাসগুলো কীরকম লাগছে, এবং এই চ্যাপ্টারটার উপরে কিন্তু আমরা পুরো সাজেশান দেবো, ঠিক আছে?
যেই সাজেশন অনুযায়ী কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা, এবং টেস্ট পরীক্ষা যদি কোনো স্কুল খুব বাজে কোশ্চেন করে তাহলে তো এলো না, বাট মাধ্যমিক পরীক্ষায় ডেফিনেটলি আসবে। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে কিন্তু অঙ্ক করো, সামনে টেস্ট পরীক্ষা আছে।